শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই সমস্ত বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। আর আজকে অনেক সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু উঠতে পারলাম না জানো। কারণ কি বলতো, আজ না একটু সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। কারণ হলো আজকে নীল পুজো, আমাদের বাড়ির সামনে তো পুজো হয়, তো আমি ভেবেছিলাম সংসারের সমস্ত কাজকর্ম সময় মতো সেরে নিয়ে পুজো দেখবো সারাদিন বসে বসে। তো আর কি, উঠে পড়েছি যখন দেরি হয়েছে, সংসারের কাজও ঠিক হয়েই যাবে। আর কথা বলতে বলতে ওই দিক দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে দিলাম, তারপরে এই দিক দিয়ে সোজা চলে এসেছি বাসনগুলো মাজতে। আর আজকে আগে বাসনগুলো মেজে নিলাম, তারপরে কিন্তু উঠানটা ঝাড় দেবো। আজকে না রুটিনটা একটু চেঞ্জ করলাম। কারণ কি বলতো, প্রত্যেক দিন না বাসনগুলো আগে পড়ে থাকে, তাই আমি ভাবলাম আজকে একটু দেখি উঠানটা ঝাড় দিয়ে দিই, মানে বাসনগুলো মেজে দিই, তারপরে উঠানটা ঝাড় দেবো। কিন্তু এটা করে না ভাল লাগলো না। প্রত্যেক দিন যেটা করে অভ্যস্ত সেটা করাই ঠিক ছিল জানো বন্ধুরা। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। আর দেখবে সংসারের সমস্ত কাজকর্ম যদি সকাল সকাল সময়ের মধ্যে সেরে নাও না, তাহলে সংসারের সুখ শান্তি সমস্ত কিছুই বজায় থাকে। আর দেখেছি আমি একটু বেলার দিকে যদি সমস্ত কাজকর্ম করা হয়, তখন কিন্তু গা ঢিস ঢিস করে আর সংসারে কাজকর্ম করতে ইচ্ছা করে না। আর জানো তো বন্ধুরা, সংসারে কাজ করলেই না সংসারটা সব সময় তোমার লক্ষ্মীশ্রী বজায় থাকে। একটা সংসারের মধ্যে তোমার কাজ যদি না থাকে, সেই সংসারটাকে সংসার বলে মনে হয় না। আর জানো তো বন্ধুরা, ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনে এসেছি সংসারের বা এরকম যে কাজই নাকি লক্ষ্মী, আর একটা মেয়েই হলো সংসারের লক্ষ্মী। তো সেই যদি সব সময় শুয়ে বসে থাকে, তাহলে সে সংসারে লক্ষ্মী থাকে না, অলক্ষ্মী থাকে আমার মনে হয়। তো যারা তো সবসময় না একটু বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো প্রত্যেক দিন সেরে নেওয়ার চেষ্টা করি। আর আমার যদি কোনো দিন সময়ের মধ্যে কাজকর্ম শেষ হয়ে যায় না, সেদিন না একটু এক্সট্রা কোনো কাজ করার চেষ্টা করি। এই ধরো অন্যরকম একটা কাজ করলাম, মানে যেগুলো করা হয় না, ঘর দোয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন পরিষ্কার করি। বাড়তি কাজগুলো প্রত্যেক দিন আমি কিন্তু সময়ের মধ্যে কাজ হয়ে গেলেই যেই দিনই হয় সেই দিনই আমি করে ফেলার চেষ্টা করি। আর এই দিক দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। টোটো যেন এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে না একটু লেট হয়ে গেছে বললাম না, তো রোদ্দুরটাও দেখছি বেশ উঠে পড়েছে। আর ও ঘুম থেকে উঠে কিন্তু সোজা চলে গেল উঠানে ও দাদুর কাছে, মানে একটু খেলাধুলা করবে সেই জন্য। যেন তো না ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না। এটা নিয়ে আমাকে অনেকে বলেছে যে তোমার ছেলে খুব ভালো, সকালে ঘুম থেকে উঠলে বিকেলে উঠলে আমাদের বাচ্চারা তো একবার করে কান্না করবে, আদর করবো, তারপরে নাকি ঘুম ভাঙে। তো টোটোর মধ্যে এগুলো যেন নেই। আর তারপরে জানো তো সকালের সমস্ত কাজকর্ম সেরে সকালের খাওয়া দাওয়া এরই মধ্যে হয়ে গেছে আমাদের। তো আজকে একেবারে চলে আসলাম দুপুরে রান্না বসাতে। আজকে রান্নাটার একটু তাড়াহুড়া আছে, কারণ কি বলতো, রান্না বান্না সেরে না আমি টোটোর বাবা একবার যাবো গঙ্গায় স্নান করতে। তো আজকে বেশি কিছু রান্না করবো না। এই পটলগুলো যেন খুব ভালো, যখন টোটোর বাবা এনেছে এত খুশি হয়েছি। পটলগুলো ভেবেছিলাম পটলের দোরমা করবো, কিন্তু কি বলতো, সময়ের অভাবে আর ছোট ছেলে নিয়ে পটলের দোরমা আর করে হয়ে ওঠেনি। তাই ওর বাবা বললো যখন করবাই না, তাহলে তোমার এই পটলটা একটু সর্ষে পটল করো, তাহলে ভাল লাগবে। সত্যি কথা বলতে আমারও ভীষণ ভাল লাগে জানো তো। পটল আলুর তরকারি সেরকম খুব একটা ভাল লাগে না, কিন্তু পটলের অন্যান্য যেসব রেসিপিগুলো আছে ওইগুলো আবার ভীষণ ভাল লাগে। তো এইদিকে কিছু ঘরে সবজি ছিল, আর এখন থেকেই না টোটোর বাবা কিছু কিছু করে সবজি কিনে রাখছে, মানে আজকে থেকে। কালকে তো আমাদের রাত পোয়ালেই পাঁচন, তো পাঁচন হবে, সেই জন্য পাঁচনে না কিরকম যেন নিয়ম, মানে 12 মাসে যতগুলো সবজি আমরা খেয়েছি সমস্ত সবজি একসাথে করে সেই রান্নাটারই হলো নাম পাঁচন। আর সেইটাই তোমার চৈত্র মাসের শেষের দিন করতে হয়, মানে বছরের শেষের দিন। সারা বছর যে সবজি খেয়েছি আমরা, সেই সবজি একদিনে সমস্ত কিছু নিয়ে একটা ঘ্যাট করা হয়, সেটার নামে কিন্তু পাঁচন বলা হয়। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই আছো এটা জানো না। আমি জানো বিয়ের আগে এই জিনিসটা জানতামই না, বিয়ের পর শ্বশুর বাড়ি এসে কিন্তু খেয়েছি।
আজকে না তাড়াতাড়ি করতে করতে এতটাই তাড়াতাড়ি হয়ে গেছে, ঘড়ির কাঁটার সাথে সাথে চলতে চলতে প্রত্যেক দিন 11টা বেজে যায় খেতে নিতে ধোয়া পাগলা করতে। আজকে দেখছি 10:30টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেল। যাই হোক, আজকে একটু তাড়াহুড়াটা বেশি ছিল, তাই যেন সংসারের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। এদিক দিয়ে এসছি একটু মশলা বাটতে। তো এখানে প্রথমেই সর্ষে বেটে নিচ্ছি। ওই যে ব্লগের প্রথমেই তোমাদেরকে বললাম না যে আজকে রান্না করব তোমার সর্ষে দিয়ে পটল দিয়ে চচ্চড়ি। এটা আর জানো তো বন্ধুরা, সংসার এভাবেই সুখ সমৃদ্ধতে ভরে ওঠে। আর একটা সংসার জানো তো সুখের হয় রমণীর গুণে। আমাদের একটা শ্লোক আছে, এই কথাটা একদমই সত্যি। একটা বাড়ির বউ যদি খুব কাজের পটু হয়, বুদ্ধি করে সংসারটা গুছিয়ে চলাতে পারে, তাহলে সেই সংসারটা না দেখি আমি সবসময় যে খুব সুখ শান্তি বজায় থাকে। তাই জানো তো সবসময় না একজন সুন্দর ঘরোয়া একটা মেয়ে হওয়ার আমি চেষ্টা করি। ছোটবেলা থেকে আমি এরকম ছিলাম, জানো, সংসারের কাজ খুব ভালোবাসতাম, সংসারের সমস্ত কিছু করতে চাইতাম। তো এখন না সেটাই হয়েছে, সংসারটাকে এত ভালোবেসে ফেলেছি, ভালোবাসতে বাসতে সংসারটা এখন নিজেরই হয়ে গেছে। তো আমার না সবসময় মনে হয় সংসারের সমস্ত কাজ ভালোবেসে পরিপূর্ণভাবে করব। তো কথা বলতে বলতে দেখেছো এদিক দিয়ে আমার কিন্তু সর্ষেটা বাটা হয়ে গেল। তো এরপরে জানো তো মানে তোমার আদা আর জিরে বেটে নেবো। আমি মিক্সিতে সেরকমভাবে মশলা পেস্ট করতে পছন্দ করি না। আর আমাদের বাড়িতে জানো মিক্সিতে খেতে চায় না। মিক্সিতে শুধু না হয়েছে, লোকজন এলে অনেক কিছু রান্না হয়, তো তখন অনেক অনেক রান্না হয়, সেই সব মশলা বাটতে গিয়ে আমার যেন হাত জ্বালা পোড়া করে, সেই কারণে আরও মিক্সিটা নিয়েছি। তো মিক্সিটা আমি সবসময় ইউজই করি না, এই ধরো টুকটাক এগুলো আমি করে নিই, যখন অনেক কিছু হয় তখনই বের করি। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, পটলটা না ভালো করে আগে ভেজে নিয়েছি। আর পটলটা একটু কালো জিরে তারপর কাঁচা লঙ্কা চিড়ে যদি ভেজে নাও ভালো করে, তাহলে কিন্তু তোমার যখন সর্ষে দিয়ে বাটা দিয়ে দেবে না তখন না অতটাও মানে তোমার রান্না না করলেও হয়, সর্ষেটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো এদিক দিয়ে দেখেছো আমি দিয়ে দিলাম তোমার সর্ষে বাটা। আর বন্ধুরা তোমরা না এখন আধুনিক যুগ হয়েছে, আধুনিক যুগে আমি দেখেছি অনেকে বলে স্মোকি চিকেন, স্মোকি এরকম। তো স্মোকিটা আমাদের গ্রামের মানুষদের রান্নায় কিন্তু মোটামুটি প্রায় দিন থেকেই যায়, মানে খুব না, সেটা খেতে খেতে আমরা অভ্যস্ত। সেই দেখো ধোয়া বেরোচ্ছে স্মোকি স্মোকি। এক একদিন না ডোডোর পাপা বলে এক একটা গন্ধ আসে, কিন্তু খেতে খারাপ লাগে না। স্মোকি জিনিসটা খুব খারাপ নয়, খেতেও কিন্তু যার ভাল লাগে তার ভাল লাগে, আর যার না লাগে না লাগে। আমি না বিয়ের পরপর খেতেই পারতাম না, স্মোকি স্মোকি বলতাম, গন্ধ আসছে। দিয়ে একদিন ডোডোর পাপা যেন বলছে যে তুমি স্মোকি চিকেন খাবে এসব বলছো, তাহলে আমাদের কাঠের উনুনে করে নিলেই তো পারো, স্মোকি হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে রান্না এখন শেষ পর্যায়ে চলে এসছে। ওদিক দিয়ে কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেল। এরপর শ্বশুরমশাইয়ের জন্য একটু টক করব, মানে তোমার টমেটোর ঝোল করব। উনি না এগুলো হলেই ভীষণ খুশি হয়, আর এগুলো হলেই দুটো খান, না হলে তরকারিতে সেরকম ভাত খেতে চান না। তো এই থেকে একেবারে টমেটোর ঝোলটা করে নিলাম। আর এটা যেন করতে ভীষণই সহজ আর খুব কম সময় লাগে, তাই আমার যেন করতেও খুব একটা খাটুনি মনে হয় না। আর এই দিক দিয়ে ভাতও হয়ে গেল, ভাতের ফ্যানটা সবার লাস্টে গেলে নিচ্ছি। ডোডোকে এরই মাঝে তোমার স্নান করানোর জন্য তৈরি করে দিয়েছি। আর ও যত তাড়াতাড়ি স্নান করে নেবে তত তাড়াতাড়ি আমি কিন্তু গঙ্গায় যেতে পারবো। আর গঙ্গায় গেলে না আজকে ভীষণ মজা হয়, কারণ কি বলতো, আজকে তো নীল পুজো, সবাই আম দেয় মা গঙ্গাকে। আর আমাদের গ্রামগঞ্জের ভাষায় হলো আম বারুনির দিন। তো আম বাড়াতে বলে কিন্তু একটা তারা যেন ভীষণ মনের মধ্যে কাজ করছে, মানে এই সংসারের কাজগুলো একটু মন বসছে না। তাও কিন্তু মনে হচ্ছে না সংসারের কাজগুলো কিন্তু আমার আগে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে দিয়ে যেতে পারলেই আমি কিন্তু বাড়ি এসে একটু শান্তিতে রেস্ট নিতে পারবো। যেহেতু আমরা দুজন মিলে যাব সাইকেলে, মানে ডোডোর পাপা সাইকেলেই যাব, তো সেহেতু কিন্তু একটা খাটুনি রয়ে যায়। ওর তো আমার থেকে ডবল খাটনি করে, তা
আমি তো পিছনে বসে থাকি, তাও রোদ গরমে একটু গরম লাগে। এই দেখো এখানে পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে। অনেক দিন পর না একটু শাড়ি পরলাম, মানে এরকম দিনের বেলা। রাতের বেলা হয়তো অনুষ্ঠান বাড়িতে গেছি পরে গেছি, রাতের বেলা না পরে, দিনের বেলা না পরিনি, তাই ভীষণ ভালো লাগছে যেন নিজেকে শাড়ি পরে। আর বিয়ের পরপর তো আমি সব সময় শাড়ি পরে থাকতাম জানো, রাতে শুধু শোয়ার সময় নাইটি পরতাম, তখন না শাড়ি পরে প্রত্যেক দিন কত ঢং করে করে ছবি তুলতাম। তো এই যে একেবারে চলে এসেছি আম নিয়ে মা গঙ্গার ঘাটে আম দিতে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো এই পাতার মধ্যে, একটা পাতার মধ্যে তোমার ফুল, তারপর তোমার সিঁদুর, তারপর তেল, তারপর বাতাসা ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরটাকে দিতে হয়, তারপরে মা গঙ্গাকে বরণ করে দিতে হয়, তারপরে কিন্তু তোমার জলে নেমে স্নান করতে হয়। তো এইটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম। আর আমার বাপের বাড়িতে নিয়ম হলো মা গঙ্গাকে আম ছুঁড়ে দেয়, জলে পয়সা ছুঁড়ে দেয়, তো প্রণাম করে কিন্তু উঠে পড়ে। বাড়ি এসে জানো একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে খেয়ে দিয়ে তোমার এই যে সন্ধ্যা হয়ে গেল একেবারে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে এসেছি। আর আজকে বাড়ি এসে নাইটি পরিনি জানো, কারণ কি বলতো, সন্ধ্যাবেলায় তো ঠাকুরের ওইখানে যেতেই হবে, তো তখন আবার শাড়ি পরবো, তার থেকে একবারে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে থাকি। যখন যাব তখন না হয় তোমার একটু চুল টুল ভালো করে বাঁধাবুধি করে চলে যাব। তো এই যে শাড়ি পরে একেবারে সন্ধ্যা দিচ্ছি। আর আমাকে যেন বাড়িতে সবাই বলছে একবারে মা লক্ষ্মীর মতো লাগছে। এইরকম শাড়ি পরে যদি পুজো দাও, সন্ধ্যা দাও, তাহলে দেখতে না একটা আলাদাই রকম লাগে। কিন্তু কি বলতো, প্রত্যেক দিন শাড়ি পরে থাকা তো সম্ভব হয় না, ছোট বাচ্চা আছে, সেই কারণে প্রত্যেক দিন পরি না, কিন্তু মাঝে মধ্যে না একটু আধটু পরার চেষ্টা করি। আর পরলে পরে নিজেকে অনেকটাই খুশি লাগে। তো এইদিকে প্রদীপ জ্বালিয়ে মাকে আগে তোমার উলুলু দিয়ে পুজোটা সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর ডোডো এখন আছে ওই যে পূজা মণ্ডপের ওইখানে, এখনো অবধি কিন্তু বাড়ি আসেনি। তো এই সন্ধে টন্ধে দিয়ে ওকে একবার নিয়ে আসবো জানো, নিয়ে এসে একটু নতুন জামা পরিয়ে দেবো। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করছি, আমি যদি এই সিংহাসনটা একটা নতুন রূপ দিই তাহলে কেমন লাগবে বলো তো। আমি না একটু চিন্তাধারা করেছি, সিংহাসনটা একটু অন্যরকম করার চেষ্টা করব। এটা হলো আমার বরের কাজের ঘর, একটু অগোছালো ঘরটা, কিন্তু আমার খুব ভাল লাগে জানো এই ঘরটা। সব সময় আমি সন্ধ্যা পুজো দেখানোর সময় ধূপকাঠি দিয়ে ভালো করে দেখাই, কারণ এই ঘরটা আছে বলেই আমরা যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পাচ্ছি, মানে আমার বরের এই কাজটার জন্য। এদিক দিয়ে চাল নিয়ে নিলাম, এই যে ভক্তরা এসছে সন্ন্যাসী। আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা শিখিয়েছে যে তোমার চাল নেওয়ার পর 3 মুঠ তুলে দিতে। আর এই সন্ন্যাসীরা এসে কিন্তু অনেক ছড়া বলছিল, আমার না ভীষণ ভালো লাগছিল শুনতে। আমি এদিক দিয়ে কিন্তু তোমার নীলকে বরণ করে নিলাম। আর ডোডো যেন এই সন্ন্যাসীদের দেখে বলছে নাকি ভূত। কি আর বলবো, কিছু বলার আছে বলো, ও তো ছোট বাচ্চা, বোঝে না, বলছে ভূত ভূত এরকমটা করছে। তো বন্ধুরা চলো নীলটাকে পুজো দিয়ে দেখ, তারপরে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিওটা অনেক অনেক ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কিছু না, জিরো। তোমাদের ভালোবাসা আমার কিন্তু একান্ত দরকার, তোমরা প্লিজ আমার এভাবেই পাশে থেকো, তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করছি। আর যারা যারা এখনো অবধি ব্লগটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আশা করছি পুরো ব্লগটা দেখে যাও। আর একটুখানি রয়েছে, দেখো এদিকে ডাঙ্কার দল চলে এসছে, ডাঙ্কা বাজাবে আর সবাই কিন্তু নাচ করবে।